মাধ্যমিক 2025 ভূগোল বিষয়ের প্রশ্নপত্র, যার উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। বিভাগ ক, প্রথমে 14টা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো বলছি, এগুলো দেখে নাও। নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। উত্তর রাগি। 2 নম্বর, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুরিতে। নেক্সট, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো NH2। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো। বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে বলা হয় বান ডাকা। নিম্নলিখিতের মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো পুদুচেরি। দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। 9, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো পাইন। নেক্সট প্রশ্ন, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, তা হলো মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ, এটা করবে পৃথিবীর আবর্তন 12 দাগ। 13, অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয় হ্যারিকেন। এবারে বিভাগ খ। বিভাগ খয়ে রয়েছে সত্য আর মিথ্যা, মানে শুদ্ধ আর অশুদ্ধ। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটা করো শুদ্ধ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, এটাও করো শুদ্ধ। 3 নম্বর, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র পদার্থ বায়ু দূষণ ঘটায়, 3 নম্বর করো শুদ্ধ। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়, দেখো চারেকটা শুদ্ধ হতে পারে, আবার কাটাও হতে পারে, তোমরা দুটো যা করবে অবশ্যই নাম্বার পাবে। 5, শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়, এটা করো অশুদ্ধ। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর, মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলোকে প্লায়া বলে, শুদ্ধ, এটা করবে শুদ্ধ 6। 7 রয়েছে, হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি, বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, এটা করো অশুদ্ধ। এরপরে শূন্যস্থান রয়েছে, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় কি নামে পরিচিত, আধি। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম কি, এটা করো পিক্সেল। নেক্সট, চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিলোমিটার হয় তখন তাকে কি বলে, উত্তর পেরিজি। 4, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে কি বলা হয়, তেজস্ক্রিয় বজ্র। নদী দ্বারা কোন পদ্ধতি, ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি, পলি ও কাদা পরিবাহিত হয়। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন আর পরিবর্তন ঘটে, তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। এরপরে একটি দুটি শব্দে উত্তর। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলো কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে, এটা করো উত্তর আটলান্টিক স্রোত। 2 নম্বর, কাশ্মীরে প্রবাহিত বিতস্তা ঝিলম যেটি নদী কোন নদীর উপনদী, এটা করবে সিন্ধু। ভারতের উত্তর পূর্বাঞ্চল কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়, ঝুম বা স্থানান্তর কৃষি। উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত, ধান। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রদত্ত RF যখন 1:50,000 তখন তার মেট্রিক স্কেলে কত, এটা তোমরা করবে 1 সেন্টিমিটারে হাফ কিলোমিটার। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শুষ্ক আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে, ঠিক আছে, এখানে দেখবে বানানটা ভুল রয়েছে, তো এখানে তোমরা 7 দাগে করো পলল শঙ্কু। আর যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলোকে যুক্ত করা হয় তার নাম কি, উত্তর সমবর্ষণ রেখা। এরপরে স্তম্ভ। প্রশ্ন রয়েছে যে লাদাখ, এটা করবে খারদুংলা। নেক্সট, কান্ডালা করমুক্ত বন্দর, ভিলাই লৌহ ইস্পাত শিল্প এবং রাজস্থান, এটা করো লুনি।
এগুলো হচ্ছে তোমাদের সমস্ত এমসিকিউর উত্তরগুলো। এরপরে তোমাদের রয়েছে বড় প্রশ্ন 2 মার্কসের প্রশ্নগুলো, এই যে দেখে নাও। এখান থেকে আর আমি এগুলো আলোচনা করছি না, ঠিক আছে। এখানে তো বিভাগ উমর, যেগুলো তোমাদের বড় প্রশ্ন রয়েছে 5 মার্কসের, 2টো পার্ট রয়েছে, 2টো পার্ট থেকে দুটো করে কোশ্চেন কিন্তু করতে হবে, টোটাল 4, ঠিক আছে। উমোতে এখানে দেখো অবশ্যই লেখা রয়েছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়, মানে তাদের ছবি আঁকার দরকার নেই, বাকিরা কিন্তু ছবি অবশ্যই আঁকবে। এছাড়া দাগে দেখো তোমাদের ম্যাপ পয়েন্টিং রয়েছে। ম্যাপ পয়েন্টিংয়ে দেখো তোমাদের যেগুলো আমি করিয়ে দিয়েছিলাম সেগুলোই কিন্তু এখান থেকে রয়েছে দাগে। তো এই হচ্ছে সমস্ত প্রশ্ন উত্তর। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।